এই যে সবেমাত্র দুদিন আগে তার মা গিয়েছিল তার সাথে দেখা করার জন্য মাদ্রাসা। এই ছোট্ট ইয়াসিন মার সাথে দেখা করার জন্য মাদ্রাসার ওপার থেকে এপারে তাকিয়েছিল। লোহার বেড়িবাঁধ পেরিয়ে কখনো ইয়াসিন আসতে পারেনি তার মার সাথে দেখা করার জন্য, কারণ মা এমন টাইমে আসতো যেই টাইমে তার ক্লাস চলতো। ইয়াসিন ক্লাস ফাঁকি দিয়ে তার মার সাথে কিছু পরিমাণ দেখা করে আবারও চলে যেত সে মাদ্রাসার মধ্যে, যেন মাকে কাছে পেয়েও মার কোলে উঠতে পারতো না ইয়াসিন। এরকম প্রতিদিনই কিন্তু ইয়াসিনের মা ইয়াসিনের সাথে দেখা করতে আসতো। তবে হঠাৎ করে একদিন আর তার মা কিন্তু মাদ্রাসার মধ্যে আসছে না। ইয়াসিন তার মাকে দেখার জন্য ছটফট করতে থাকে। তবে দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, মাস কেটে যায়, তার মা তো আর আসে না। এরপর ইয়াসিনের মাদ্রাসার ছুটি পেয়ে ইয়াসিন যায় বাসায় বেড়াতে। গিয়ে দেখলো ঘরের মধ্যে তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে ওইখানে সব জায়গায় খোঁজাখুঁজি করেও দেখে মাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন মানুষ বলল তোর মা ওই জায়গায় শুয়ে আছে। ইয়াসিন দৌড় দিয়ে গেল মা মা ডাক দিতে দিতে, গিয়ে দেখলো ওইখানে একটি কবর। ইয়াসিন এই বিষয়টি দেখার পর এমন ভাবে চিৎকার করতে থাকে যে চিৎকার শুনে গ্রামের সকল মানুষ একরকম একত্রে হয়ে যায়। ফটফট করে কান্নাকাটি করতে থাকে, মা তুমি একটু উঠে আসো, তুমি ছাড়া তো এই পৃথিবীতে আমার আর কেউ নাই। জন্মের পরে বাবাকে পাইনি, পেয়েছিল তার মাকে। এভাবে একদিন আপনার আমার মা সবারই কিন্তু হারাতে হবে। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে যখনই ছড়িয়ে যায় তখন এটা নিয়ে আমি শুধু গবেষণা করতে থাকি, রিসার্চ করতে থাকি। এরপর একে একে জানতে পারি ওই ছেলেটির জীবনে ঘটে যাওয়া না জানা অনেক তথ্য, যেগুলো আপনারা আজকে জানলে আপনাদের শরীরের লোমগুলো দাঁড়িয়ে যেতে পারে। দেখেন ইয়াসিনকে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য তার মা কতটা পরিশ্রম করে যাচ্ছিল। মানুষের বাসায় কাজ করে টাকা এনে তারপর ইয়াসিনকে দিত মাদ্রাসার বেতন দেওয়ার জন্য। এই ছেলেটির বয়স কিন্তু বেশি হয়নি, মার জন্য ছটফট করতো সবসময়। যখন তার মা আর মাদ্রাসার মধ্যে আসছিল না তখন ইয়াসিনের কান্না আর দেখে কে। বাসায় গিয়ে হয়তো ইয়াসিন ভাবছিল তার মার সাথে কিছু কথা শেয়ার করবে, তবে সেই কথাগুলো আর শেয়ার করতে পারেনি। না বলা কথাগুলো থেকে গেল ইয়াসিনের জীবনে। এভাবে একদিন হঠাৎ করে সবারই চলে যেতে হবে। না ফেরার দেশের কথা কয়জনই বা ভাবি আমরা। এই পৃথিবীর মায়া, পৃথিবী নিয়ে সবসময় ব্যস্ত থাকি। ওই দুনিয়ার কথা সবাই ভুলে গিয়েছে। আর কিছু বলার নাই, শুধু একটি কথা বলবো, মা বাবা যতদিন বেঁচে আছে একটু তাদেরকে সম্মান মর্যাদা করতে শিখুন। হারিয়ে গেলে হারিকেন দিয়ে খুঁজেও তাদেরকে আর খুঁজে পাবেন।